السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: حصنوا أموالكم بالزكاة وداووا مرضاكم بالصدقة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনই আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন।
এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামত আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, যাকাতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, যাকাতের ফাজাইল ও মাসাইল। যাকাত ইসলামের অন্যতম একটি ফরজ বিধান। ইসলামের যে 5টি ভিত্তি রয়েছে, সেই 5টি ভিত্তির অন্যতম একটি ভিত্তি হলো যাকাত। যাকাত ইসলামের মধ্যে এতটাই গুরুত্বপূর্ণ বিধান যে নামাজের পরেই যাকাতের কথা আলোচনা করা হয়েছে। কুরআনুল কারীমের প্রায় 80টিরও বেশি জায়গায় নামাজের পরপর যাকাতের কথা আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। তো এক কথায় বলা যায় নামাজের পরেই যাকাতের অবস্থান। আল্লাহ রাব্বুল ইজ্জত যাকাতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ ফরমান, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা বাকারার অপর আয়াতে ইরশাদ ফরমান, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, তোমরা নামাজ কায়েম করবে এবং যাকাত আদায় করবে এবং নিজেদের জন্য যা কিছু সৎকর্ম অগ্রিম প্রেরণ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট তা পাবে। আর তোমরা যা কিছু আমল করো, ভালো করো কিংবা মন্দ করো, সব কিছু আল্লাহ রাব্বুল ইজ্জত ভালো করেই দেখেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা নূরের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, সেই সাথে রাসূলের আনুগত্য করো যাতে তোমরা রহমত লাভ করতে পারো। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের উপরোক্ত আয়াতগুলো থেকে আমরা যাকাতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা হাদিস থেকে শুনব। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি 5টি। 1 নম্বর ভিত্তি হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল, এ কথার সাক্ষ্য প্রদান করা। 2 নম্বর ভিত্তি হলো নামাজ কায়েম করা। 3 নম্বর ভিত্তি হলো যাকাত আদায় করা। 4 নম্বর ভিত্তি হলো হজ করা। 5 নম্বর ভিত্তি হলো রমজান শরীফে রোজা রাখা।
এই হাদিসের মাধ্যমেও আমরা জানতে পারলাম যাকাতের অবস্থান নামাজের পর ইসলামের 5টি স্তম্ভের তৃতীয় স্তম্ভ হলো যাকাত। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে বুখারী শরীফের এক বর্ণনায় এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আসা মুআযান ইলাল ইয়ামান ফাকাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর হিসাবে প্রেরণ করার সময় বলে দিলেন, উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। হে মুআয, তুমি ইয়ামানে গিয়ে ইয়ামানবাসীকে সর্বপ্রথম কালেমায়ে তাওহীদের দাওয়াত দিবে, ঈমানের দাওয়াত দিবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি যে আল্লাহ পাকের রাসূল, প্রথমে তাদেরকে এই কথার দাওয়াত দিবে। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা তোমার এই কথা মেনে নেয়, তোমার কথায় যদি তারা ঈমান এনে ফেলে, তাহলে তুমি তাদেরকে অবহিত করবে। ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। যদি তারা তোমার এই কথা মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে অবহিত করবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রতিদিন তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা তোমার এই কথাটাও মেনে নেয়, তখন তুমি তাদেরকে অবহিত করবে আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যদি তারা তোমার এই কথা মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে এরপর অবহিত করবে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের উপর তাদের সম্পদের মধ্যে যাকাতকে ফরজ করে দিয়েছেন, যেই যাকাত তাদের ধনীদের কাছ থেকে নিয়ে তাদের গরিবদেরকে প্রদান করা হবে। এই হাদিসের মাধ্যমেও আমরা যাকাতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারলাম। আমরা যদি যাকাত আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে রহমত লাভ করা যাবে। অপরদিকে আমাদের মাঝে যারা গরিব রয়েছেন, আমাদের সমাজে যারা গরিব রয়েছেন, গরিব মুসলমানদের প্রয়োজনও পুরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাকাতের ফাজাইল এবং মাসাইল আমাদের জানতে হবে। যাকাতের ফাজাইল কোরআন ও হাদিসের মধ্যে, যাকাত যদি আমি আদায় করি তাহলে কি লাভ হবে, আমার দুনিয়াতে কি লাভ হবে, আখিরাতে কি লাভ হবে। প্রথমে আমরা কোরআনের ভাষায় যাকাতের ফাজাইল জানবো, এরপর হাদিসের ভাষায় যাকাতের ফাজাইল জানবো। আল্লাহ রাব্বুল ইজ্জত যাকাতের ফাজাইল সম্পর্কে সূরা তাওবার মধ্যে ইরশাদ ফরমান, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, হে রাসূল, আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পুত পবিত্র করে দিবেন, আপনি তাদেরকে পরিশুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা হজের মধ্যে ইরশাদ ফরমান, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার দ্বীনের সাহায্য করবে, আমি তাকে অবশ্যই সাহায্য করব। সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বশক্তিমান এবং পরাক্রমশালী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তারা এমন যে আমি যদি তাদেরকে দুনিয়াতে ক্ষমতা প্রদান করি তাহলে তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দিবে। আর সমস্ত কিছুর পরিণতি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইখতিয়ারে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল মুমিনুনের মধ্যে সফল মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল মুমিন তো তারা যারা যাকাত আদায় করে। আল্লাহ রাব্বুল ইজ্জত এমন সাফল্য দান করবেন, এমন সাফল্য দান করবেন যে এই সমস্ত সফল মুমিনরা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 3 আয়াত থেকে আমরা জানতে পারলাম, আয়াত তো আরো বহুত রয়েছে, মাত্র এই 3টি আয়াত আপনাদের সম্মুখে পেশ করলাম। এই 3 আয়াত থেকে আমরা জানতে পারলাম, আমরা যদি যথাযথভাবে যাকাত আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মালকে পবিত্র করে দিবেন। আল্লাহ পাকের সাহায্য প্রাপ্ত হব এবং আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এমন সফলতা দান করবেন যে আমরা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم حصنوا أموالكم بالزكاة وداووا مرضاكم بالصدقة। তোমরা তোমাদের মালের হেফাজত করো, তোমরা তোমাদের ধন সম্পদ রক্ষা করো যাকাত আদায়ের মাধ্যমে, আর তোমরা তোমাদের রোগীদের সেবা শুশ্রূষা করো দান সদকার মাধ্যমে। নবীজির এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, আমরা যদি আমাদের ধন সম্পদ রক্ষা করতে চাই, হেফাজত করতে চাই, তাহলে আমাদের যাকাত দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে ইরশাদ ফরমান, মুসনাদে আহমদের বর্ণনা, তুখরিজুজ যাকাতা মিন মালিক ফাইন্নাহা তুহরাতুন তুতাহহিরুক। তুমি তোমার মালের যাকাত আদায় করো, কেননা এর দ্বারা এই যাকাত তোমাকে এবং তোমার মালকে, তোমার ধন সম্পদকে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া তাসিলু আকরিবাক। যাকাত আদায়ের মাধ্যমে তোমার আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন অটুট হবে। সুবহানাল্লাহ। ওয়া তা'রিফু হাক্কাল মিসকিনি ওয়াল জারি ওয়াস সাইল। যখন তুমি যাকাত আদায় করার ইরাদা করবে তখন এর উসিলায় তুমি গরিব, মিসকিন এবং পাড়া প্রতিবেশীর হক সম্পর্কে অবগতি লাভ করবে। সুবহানাল্লাহ। এটাও মুসনাদে আহমদের বর্ণনা। جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনি আল্লাহর রাসূল। ওয়া সাল্লাইতুল খামসা, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। ওয়া আদাইতু যাকাতা মালি,
আমি আমার সম্পদের যাকাত আদায় করে ওয়াসুমতু শাহরা রমাদান এবং রমজান মাসে রোজা রাখি। فقال النبي صلى الله عليه وسلم তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর কথা শুনে এর প্রতি উত্তরে বললেন, মান মাতা আলা হাযা কানা মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ইয়াওমাল কিয়ামাহ হাকাযা ওয়া নাসাবা ইসবা'াইন মা লাম ইয়া'ুক্কা ওয়ালিদাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কথা শুনে বললেন, যে ব্যক্তি এই অবস্থায় মারা যাবে, অর্থাৎ ঈমান সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সম্পদের যাকাত আদায় করে, রমজান শরীফে রোজা রাখে, যে ব্যক্তি এই অবস্থায় মারা যাবে সে ব্যক্তি কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকিন এবং শহীদদের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। নবীগণ, সিদ্দিকিন এবং শহীদদের সঙ্গে কিভাবে থাকবে? নবীজি বলতেছেন হাকাযা, এভাবে থাকবে। নবীজি 2 আঙ্গুল দাঁড় করিয়ে দিয়ে বলেছেন, ওই ব্যক্তি আর নবীরা, ওই ব্যক্তি আর শহীদরা, ওই ব্যক্তি আর সিদ্দিকরা এভাবে থাকবে। শর্ত আছে, একটা শর্ত রয়েছে, মা লাম ইয়া'ুক্কা ওয়ালিদাইহি, ওই আমলগুলোর পাশাপাশি ওই ব্যক্তির মধ্যে পিতামাতার নাফরমানি না থাকতে হবে। মানে হলো ওই আমলগুলো তো থাকতে হবে, পাশাপাশি ওই ব্যক্তি যেন পিতামাতার নাফরমানি না করে। তাহলে মৌলিকভাবে আমল হলো কয়টা? 5টা। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর রোজা, আর 5 নম্বর হলো পিতামাতার অবাধ্যতা না করা। মানে হচ্ছে পিতামাতার কথা শোনা, পিতামাতার কথা মানা, পিতামাতার ফরমাবরদারি করা। এই 5টা আমল যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে তার হাসর হবে নবীগণের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদগণের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যতটুকু কথা শুনলাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।